জলে শুকালে। ও মন জানো না মন খালে বিলে থাকে না জলে শুকালে, জানো না মন খালে বিলে থাকে না জলে শুকালে। কি হবে তাতে বাড়ালে দিলে, আর কি হবে তাতে পা দিয়ে জল তো থাকে না। আজ সময় গেলে সাধন হবে না। ওরে ওরে আমার সময় গেলে সাধন হবে না। ওরে মন দিগমা আহা সময় গেলে সাধন হবে না। খালে বিলে জল কখন থাকে? গরমকালে। হ্যাঁ, কোন মাসে জল থাকে না গো? খালে বিলে জল কখন থাকে? বর্ষাকালে। এই সময়টা জলে পরিপূর্ণ থাকে। কোন সময় জল থাকে না? চৈত্র বৈশাখ মাস, কি তাই না? তা যে সময় খালি জল থাকে না সেই সময় যদি আপনি মাছ ছাড়ে, মাছ কি বেঁচে থাকবে? বেঁচে থাকতে গেলে তাকে তো পরিপূর্ণ জল দিতে হবে। তদ্রূপ আমাদের এই মানব জীবনের রস থাকতে থাকতে তাকে ডাকতে হবে মা। এই জীবনের রস যদি একবার শুকাই যায়, বলছে বাল্যকালে কৃষ্ণ ভজ কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনকালে কৃষ্ণ ভজ আসে কি নাই আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের ও তরাসে। তাই ভজন সাধন করতে গেলে বাল্যকাল হইতে করতে হবে মা। কেন? এই সময় গেলে আর পাওয়া যাবে না। যে সন্তানকে আমি একটু আগেই বলছিলাম সারা জীবন আমার করে গেলেন, যে সন্তানকে লালন পালন করলেন, মানুষ করলেন, একবার দিনের শেষে তুমি কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারবে না সেই সৎ ছেলে আমাকে দিয়ে দেবে। কিন্তু বাবা যদি ভালো করে অনুভব করা যায়, মাগো বাবা মা যে কি জিনিস, কি সম্পদ, যে পায় না সেই জানে। কারোর মাথার উপর দিয়ে যদি কারোর বাবা মায়ের ছায়াটা চলে যায়, তার জীবনে যে কি দুঃখ, কি যন্ত্রণা সেই জানে। আমরা অনেকে বলি, দেখবেন বাবা, যে একজন বাবা একজন মায়ের কাছে বাবা কিন্তু পারে না। একজন মা যদি চলে যায়, একজন বাবা কিন্তু সন্তানটিকে মানুষ করতে পারে না। সবাই বলি যে সংসারে সব থেকে মায়ের গুরুত্বটা সব থেকে বেশি। একজন মা যদি চলে যায়, বাবা কিন্তু সন্তানকে মানুষ করতে পারে না, সবাই বলি। কিন্তু বাবা যদি প্রকৃত অর্থে বাবার মতো বাবা হয়, সেও কিন্তু পারে একজন সন্তানকে মানুষ করতে। একজন বাবা যে তার সন্তানকে কিরূপ ভালোবাসে, একজন বাবার ভালোবাসা যে কিরূপ হতে পারে, একটু বলি মায়ের, একটু মন দিয়ে শুনুন। একটা ছোট্ট ছেলে ছিল, খুব ছোটবেলায় তার মা ব্যাধিতে মারা যায়। তাহলে ছোট সংসার, বাবা মা আর সন্তান। তা মা যদি চলে যায় তখন বাবা আর সন্তান, ছোট সংসার।
তা বাবা মনে মনে চিন্তা করছে যে মা মরা ছেলেটাকে তো অবহেলা করা যাবে না, মানুষ করতে হবে। তাই বাবা কি করলো, আর বিয়ে করলো না। কেন? মনে মনে ভাবছে যদি ওর সৎমাই সে ছেলেটাকে দেখাশোনা না করে, তাই বাবা আর বিয়ে করলো না। প্রতিদিন ছেলেকে নিজ হাতে রান্না করে নিজ হাতে খাইয়ে দেয়, সাজিয়ে গুছিয়ে সন্তানকে স্কুলে পাঠিয়ে তবেই বাবা অফিসে যায়। তাই এভাবে দেখতে দেখতে ছেলে যখন বয়স হয়ে গেল, ছেলে যখন বড় হয়ে গেল, তা বাবা মনে মনে চিন্তা করছে যে সংসারটা আমাদের ছোট, এই সংসারটা আমাদের বড় করতে হবে। তাই কি করেছে, অল্প বয়সেই ছেলেটাকে বিয়ে দিয়ে দিল। তা যখন বিয়ে দিয়ে দিল, বিয়ের কিছুদিন পর সেই ছেলেটার বউ মানে খোকার বউ ছেলেটাকে ডেকে বলছে, হ্যাঁ গো, বলি তুমি তো কিছু করতে পারো, কিছু করছো না কেন, কিছু তো করতে পারো। যেই না বলেছি, ছেলেটা বলছে কি করব? আরে তুমি দেখলে না তোমার বন্ধু কি করলো, কি করলো বলো তো? আরে তোমার বন্ধু ও যে ওর বাবা মাকে নিয়ে কোথায় যেন একটা পাঠিয়ে দিল না। তুমি বৃদ্ধাশ্রমের কথা বলছো? বলছে তুমিও তো পারো তোমার বাবাকে দিয়ে আসতে। তোমার বাবা গৃহে থাকে বলে কোথাও যেতে পারি না তালা দিয়ে। তোমার বাবাকে দেখাশোনা করতে করতে আমার আর ভালো লাগছে না, তুমিও তো পারো তোমার বাবাকে দিয়ে আসতে। যেই না কথাটা বলেছে, ছেলেটা বলছে সে তো করাই যায়। আচ্ছা ঠিক আছে, আমি আমার বন্ধুর সঙ্গে কথা বলি, আমার বাবাকে পাঠিয়ে দিই। তা পরের দিন সকালবেলা উঠে বাবাকে ডাকছে, বাবা, বলি ও বাবা, বাবা ও গো বাবা গো, বাবা বাবা গো, বাবা। যখনই ডেকে উঠেছি, বাবা এসে বলছে, খোকা তুই আমায় ডাকছিস? হ্যাঁ বাবা, শোনো তোমায় কিছু বলার আছে। তা যেই না কথাটা বলেছি, বাবা তখন বলে উঠলো, এ জানি রে খোকা, তুই আমাকে কি বলবি সেটা আমি জানি। কি জানো? আরে ওই কালকে রাতে তোরা যখন দুজনে কথা বলছিলিস না, আমি একটু শুনে ফেলেছি। বাবা তাহলে তোমার ব্যাগটা গুছিয়ে দিই। লাগবে না খোকা, এই তো পরে রয়েছে, লাগবে না, শুধু একটা গামছা দিলেই হবে। ছেলেটা একবারও বুঝলো না যে তার বাবা কি সম্পদ, বাবা যে ঘরে আছে সে যে কি সম্পদ হারাতে চলেছে, একবারও বুঝলো না। তা বাবাকে নিয়ে দিয়ে আসলো বৃদ্ধাশ্রমে। বৃদ্ধাশ্রমে দিয়ে যখনই গৃহে ফিরছে, এমন সময় সেই বউটা মানে তার বউ আবার ফোন করেছে, হ্যাঁ গো, বলি তুমি কি বৃদ্ধাশ্রম থেকে বেরিয়ে পড়েছো? না, এই সামনেই আছি। আরে শোনো শোনো, তুমি আরেকবার বৃদ্ধাশ্রমে যাও। কেন না, মালিকটাকে বলে এসো ওরা যেন বাবাকে যখন তখন পাঠিয়ে না, কারণ আমরা কখন কোথায় থাকবো, আমার বাপের বাড়ির লোকজন আসবে, পাঠিয়ে দিলে অসুবিধা হবে না। ছেলেটা বলল ঠিক আছে। যে কথা বলবার জন্য সে বৃদ্ধাশ্রমে গেছি, বৃদ্ধাশ্রমে গিয়ে ছেলেটা চমকে
দেখছে বাবা বৃদ্ধাশ্রমের মালিক যে চেয়ারে বসেছিল সেই চেয়ারে বসে আছে বাবা, আর বাবার পাশে ওই বৃদ্ধাশ্রমের মালিকটা বসে আছে একটা টুলের ওপরে। ছেলেটা মনে মনে চিন্তা করছে ব্যাপারটা কি, কি ব্যাপার? যে কথা বলবার জন্য বৃদ্ধাশ্রমে গেল, বৃদ্ধাশ্রমে গিয়ে বাবাকে বলছে, বাবা তুমি একটু ঘরের ভিতরে যাও তো, আমার মালিকের সাথে একটু কথা আছে। যেই না বলেছে বাবা বললেন, বেশ খোকা। ধীরে ধীরে ঘরের ভিতরে প্রবেশ করে দরজাটি বন্ধ করে দিয়েছে। যখন দরজা বন্ধ করে দিল, ছেলের সেদিকে খেয়াল রইল না। বৃদ্ধাশ্রমের মালিকটাকে গিয়ে জিজ্ঞাসা করছে, আচ্ছা আপনি কি আমার বাবাকে চেনেন? যেই না কথাটা বলেছে, বৃদ্ধাশ্রমের মালিকটা তখন চোখের চশমা খুলে চোখের জল মুছতে মুছতে বলছে, খোকা তোমার বয়স কত? আমার বেশি না, এই মাত্র 25 বছর। তোমার বাবাকে আমি 25 বছর আগে থেকেই চিনি। কি করে? বলছে শোনো, এইটা হচ্ছে আমার বৃদ্ধাশ্রম, আর এর পাশেই রয়েছে আমার অনাথ আশ্রম। আজকে যেমন আমি কাঁদছি, 25 বছর আগে তোমার বাবা আমার কাছে এসে কেঁদেছিল, দাদা সন্তান আমার একটাও নেই, তুমি কি তোমার আশ্রম থেকে একটু সন্তান আমার দেবে? আর সেদিনই বাবা ভাগ্যক্রমে তোমাকে কেউ এখানে জমা করে গেছে। যেই না শুনেছি যে আমাকে আমার বাবা অনাথ আশ্রম থেকে নিয়ে গেছে, নিজেরই ভুল বুঝতে পেরে ছুটতে ছুটতে বাবার ঘরে দরজার সামনে গিয়ে বলছে, বাবা দরজা খোলো। বাবা গো, ও গো বাবা গো, তুমি দরজা খুলে বাবা দরজা খোলো, দরজা খোলো, বাবা দরজা খোলো। আমার ভুল হয়ে গেছে বাবা, আমি বুঝতে পারিনি, তুমি একবার দরজাটি খোলো। সেই বৃদ্ধাশ্রমের মালিকটা গিয়ে বলছে, দাদা দরজা খুলুন, আপনার ছেলে আর আপনাকে এখানে রেখে যাবে না, আপনি দরজাটা খুলুন। যখন কিছুতেই দরজা খুলছি না, দুজনে মিলে ধাক্কা মারছে। ধাক্কা মারতে মারতে যেই না দরজাটা খুলে গেল, বাবাকে দেখে ছেলে চমকে উঠল, বাবা বাবা একবার কথা বলো না, বলো না, বলো না, তুমি একবার কথা বলো না। বাবা ওঠো, বাবা কথা বলো, একবার কথা বলো বাবা। শেষের দিনে সেজনে বিনে ও খেপা পরে গিয়া হবে রে, আহা শেষের দিনে সেজনে বিনে ও খেপা পর কি আপো হবে
শেষের দিনে সেজন বিনে সেদিনে ভাই বলো বন্ধু বলো গো, কেউ যাবে না সাথে হরি বল, হরি বল। শেষের দিনে সেজন বিনে খেপা পর কি আপন হবে রে। শেষের দিনে সেজন বিনে ভগবানের কাছে প্রার্থনা করুন। দেখুন বাবা, নিঃশ্বাসের দিয়ে কোনো বিশ্বাস নেই। আজ আমরা আছি, কাল নাও থাকতে পারি। আজ আমার বলার ক্ষমতা আছে, শক্তি আছে, আজকে আমি বলছি না। যেদিনে বলার শক্তি থাকবে না, চলার শক্তি থাকবে না, হে দয়াময়, হাতটা ধরে একটু পার করে নিও দয়াময়। আধার যদি একায়াবি খুঁজি গো তোমার হাত ধরে পার করে দিও গো আমার। হাতে ধরে পার করে দিও গো আমার। আর যাবি একাই আমি খুঁজি গো তোমার হাতে ধরে পার করে দিও গো দয়াল হাতে ধরে পার করে দিও গো ওহে রাধার মন মদন মোহ হরি বল, হরি বল। হে গিরিধারী অহনহ বংশী ধরি শুনি গো তোমারি রাধার মোর মদন মোহ হে গিরিধারী রহ রহ বংশী ধ্বনি শুনি গো তোমারি তোমার ওই চরণে অভাজনে আর ওই চরণে অভাজনে দিও মনস্থান হাতে ধরে পার করে দিও গো আমার। দয়াময় হাতে ধরে পার করে দিও গো আমার গো দয়াময়।
দরজাটা ভেঙে গৃহেতে প্রবেশ করে চমকে উঠেছে। কেন? দেখে আর বুঝতে ভুল হলো না, বাবার এ জগতে নাই। কাছে গিয়ে বলছে বাবা, ছুটে গিয়ে বাবার দুটো চরণ দুটি জড়িয়ে ধরে বলছে বাবা একবার ওঠো। কথা বলো না, তুমি কথা বলো না, বলো না ও গো বাবা, কথা বলো না। একবার ওঠো, একবার কথা বলো, একবার কথা বলো বাবা। কিন্তু বারবার ডাকলে কি হবে গো? আর তো কিছু করার নেই। দাঁত থাকতে দাঁতের মর্ম আমরা কেউ দিতে পারি না। তাই করজোড়ে মিনতি করে যাই, এটাই তো হয় আমাদের জীবনে। যতক্ষণ ভালোবাসার মানুষ কাছে থাকে ততক্ষণ বুঝতে পারি না, যেই না চলে যাই তখন ভাবি কি জিনিস হারালাম। তাই করজোড়ে মিনতি করি, যদি ভগবানকে সেবা দিতে পারো তাহলে খুবই ভালো কথা, আর যদি না সেবা দিতে পারো অন্তত বাড়িতে যে বাবা মা রয়েছে তাদের নয়ন থেকে যেন কখনো জল না পড়ে। দুঃখটা হয় কোথায় জানে? বলছে মা তখনও কাঁদতো যখন ছেলে ভাত খেত না বলে। পাশের বাড়ির দিদিকে বলতো, জানিস দিদি আমার ছেলেটা খেতে চায় না, এজন্য আমার মনে বড় দুঃখ, আমি কাঁদি। আজকের সেই ছেলে যখন বড় হলো, চাকরি করলো, আজকেও মা কাঁদছে। তবে তখনকার কান্নার এখনকার কান্নাটার একটু আলাদা আছে। তখন কাঁদতো কেন? ছেলে ভাত খায় না বলে, আর আজকে কাঁদছে সেই ছেলে ভাত দেয় না বলে। তাই করজোড়ে মিনতি করে যায়, জীবনে তাদেরকে কোনোদিন অবহেলা করো না। যাদের জন্য বড় হওয়া বাবা মা, তাদেরকে কোনোদিন অবহেলা করো না। কারণ এই বাবা মা যদি সঙ্গী থাকে, জীবনের সব বাধা অতিক্রম করা যায়, কঠিন থেকে কঠিন রাস্তা পার হওয়া যায়। নিতাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। তাই তো বলছি, তুমি যতই যাও না মন্দির মসজিদ, তুমি যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গা চান, বাবা মা কি না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না মন্দির মসজিদ, যতই করো জগাচার, বাবা মাকে না বাসিলে ভালো হয় না ভগবান। বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। বাড়িতে যদি বৃদ্ধ পিতা মাতা থাকে, তাকে যদি না তুমি সেবা দাও, প্রণাম করো, তাহলে তুমি যে তীর্থস্থানে যাও না কেন, কোনো তীর্থস্থান তোমার সম্পূর্ণ হবে না, ভগবান কৃপা করবে না। তাই কি বলছে, যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গা চান, বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। ও গো দয়াময়, হরি হরি
করো না। যে সংসারকে নিয়ে এত মেতে আছো সেই সংসারের প্রতি এত মন দিও না, মনটা ফেলে রাখো গোবিন্দ চরণে, যে কিনা তোমাকে দেখবে। তাই আজকে রাধারানী কি করেছি, রাধা কৃষ্ণের সেই নিগুড় ভালোবাসার মধ্য দিয়ে আজকে রাধারানী তুলসীর কাছে কি বলছে, আয় তুলসী হ্যাঁ, বলো। রাধিকা রূপসী লইয়া তুলসী কহিছি মধুর কথা। আহারে আহাবরে রে। ওরে তুলসী রে রাধিকার পশি লইয়া তুলসী কহয়ে মধুর কথা। আয় তুলসী, আমার বধূ না কোন সকালে গেছে রাখাল বালকদেরকে নিয়ে গোষ্ঠী, আর যাওয়ার সময় তাকে দেখা হলো না। আয় তুলসী, বলি তুই একটু জানা। যেই না বলেছি তুলসী বলছে কোথায়, আহা কাননে গমন করো হে এখনো। ওরে তুলসী রে ওরে তুলসী রে কারণে গমন করো হে এখনো নাগর সে করো। যথা নাগর শিখর জয়। আহা কারণে গমন করো হে এখনো নাগর সে করো যথা নাগর সে করো যথা। তুলসী দেখি আই রে, তুলসী দেখে আয় রে, যা তুলসী দেখি আই রে। আয় রে যা তুলসী দেখে আয় রে। কেমন আছে প্রাণে বধূয়া, যা তুলসী দেখি আই রে। বলে কেমন আছে প্রাণে বধুয়া, বলি যা তুলসী দেখি আই রে। আহা কেমন আছে প্রাণে বধুয়া, যা তুলসী দেখি আই রে। আহা কেমন আছে প্রাণে বধুয়া। বলে না তুলসী দেখে আয় রে। আয় হরি 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 বলে যা তুলসী দেখে আয় রে। ও সে কাননে গমন করো হে এখনো কাননে গমন করো হে এখনো না করো সে করো যথা না করো সে করো যথা। তাই রাধারানী বলছে, আয় তুলসী, আয় তুই গিয়ে একটু দেখে আয় না আমার প্রাণ বধুয়া কেমন আছে। যেই না বলেছে তুলসী তো চমকে, আয় রাধে তুই সব কি বলছিস, আমি যাবো সেই গোবিন্দের কাছে? না না আমি পারবো না। ও তুলসী, তুই হলি আমার অন্তরঙ্গ সখী, বলে তুই ছাড়া এই কাজ কেউ পারবে না। দেখবেন মায়েরা, বিশেষ করে আমার মায়েদের এই গুণটা আছে, আমারও আছে, একটু যদি নামকে নিয়ে একটু প্রশংসা করে তার প্রতি গলে যায় না। কেউ যদি একটু প্রশংসা করেছে মনে যা কথা একেবারে সব বাহির করে। তা আজকে রাধারানী বলছে, ও তুলসী তুই হলি আমার অন্তরঙ্গ সখী। যেই না এমন ভাবে বলছেন মা, বলছে তুই ছাড়া এই কাজ কেউ পারবে না। তুলসী তখন গর্ভে বুকটা ফুলে উঠল, মনে মনে চিন্তা করছে সত্যি তো তাই। আয় তুলসী, বলি এবার চলো গিয়ে দেখি আয় না। বলছে বেশ, তুই যখন আমাকে বারবার করে বলছিস আমি যাব, তোর বধূর কাছে যাব। যেই না বলেছি তা তুলসী বললেন বেশ রাধে এবার আমি আসি। বলছে শোন শোন শোন, যাবি যা, কিন্তু যাওয়ার আগে একটা কথা শুনি যা। কেন?
চতুরুনি কটে কহিবার না পটে, রাখিবি আপন মান। ওরে চতুর নিকটে রাখিবি কপটে, রাখিবি আপন মান, রাখিবি আপন মান। বলতেছি কথা বলিস না রে, আজ যে কথা বলিস না রে, এই যে